চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন সমন্বয়ক তাদেরকে হত্যার উদ্দেশ্যে আমরা এখন বিভিন্ন সূত্রে জেনেছি তাদের পিছনে ট্রাক লিগকে লাগিয়ে দেওয়া হয়েছে রাস্তায় তাদেরকে হত্যা করার জন্য। নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ শাসকও দরকার, নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ রাষ্ট্র দরকার, নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ একটা প্রতিবেশীও দরকার। আমাদের নিরাপদ প্রতিবেশী নেই, তারা আমাদের পতাকায় আগুন লাগাচ্ছে, পতাকা আগুন লাগিয়ে আমাদের দেশটাকে অনিরাপদ করে তুলছে। আজকে অত্যন্ত দুর্ভাগ্যজনক না? আমি রাষ্ট্রের কথা কেন বলছি? এই নিরাপদ সড়কের জন্য রাষ্ট্রের প্রসঙ্গ তো এখন খুব প্রাসঙ্গিক ব্যাপার। আমাদের এই গত কয়েকদিন আগে চট্টগ্রাম থেকে ঢাকায় ফেরার পথে বৈষম্য বিরোধী আন্দোলনের দুজন সমন্বয়ক তাদেরকে হত্যার উদ্দেশ্যে আমরা এখন বিভিন্ন সূত্রে জেনেছি তাদের পিছনে ট্রাক লিগকে লাগিয়ে দেওয়া হয়েছে রাস্তায় তাদেরকে হত্যা করার জন্য। আমরা ধিক্কার জানাই এবং তাদের বিচার চাই। এবং আমাদেরকেও, আমি এটা এখানে বলছি এজন্যই যে সাংবাদিক বন্ধুগণ এখানে আছেন, প্রশাসনের লোকেরা ফোন করে গোয়েন্দা তথ্য থেকে আমাদেরকে জানানো হয় হাঁটা চলায় গাড়ি ব্যবহারে আপনারা সতর্ক থাকবেন। আমি বললাম কেন, কি হয়েছে ভাই? আমাদের সেই যাত্রী কিন্তু মঞ্চ তো আর এখন নাই। বলছে মাসুদ ভাই শুনলে অবাক হবেন, একসময় আপনাদেরকে রাস্তায় গুলি করে হত্যা করার প্ল্যান ছিল, এখন আপনাদেরকে গাড়ি চাপা দিয়ে হত্যা করার ষড়যন্ত্র করে একটা গোষ্ঠীকে এই দেশে নামিয়ে দেওয়া হয়েছে, একটা ষড়যন্ত্রকারী দলকে এখানে নিয়োগ দেওয়া হয়েছে, তারা এই কাজটি সম্পন্ন করবে। কত দুর্ভাগ্যজনক একটা রাষ্ট্রে আমরা বসবাস করছি। নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ শাসকও দরকার, নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ রাষ্ট্র দরকার, নিরাপদ সড়ক চাইয়ের সাথে নিরাপদ একটা প্রতিবেশীও দরকার। আমাদের নিরাপদ প্রতিবেশী নেই, তারা আমাদের পতাকায় আগুন লাগাচ্ছে, পতাকা আগুন লাগিয়ে আমাদের দেশটাকে অনিরাপদ করে তুলছে। তারা আমাদের হাই কমিশনকে ঘেরাও করে ভাঙচুর করছে। এটা কোন দেশ? এটা কোন প্রতিবেশী? এই প্রতিবেশী শুধু বাংলাদেশের জন্য, পৃথিবীর জন্য একটা উদ্বেগ নয়, গোটা পৃথিবীর জন্য তারা একটা বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হয়েছে। 53 বছর স্বাধীনতার 33 বছরের লড়াই করছে। আমি ইলিয়াস কাঞ্চন ভাইয়ের সাথে তার সমস্ত আবেগের সাথে মিলিয়ে আমি আজকে একটা কথা বলি যে নিরাপদ সড়ক চাইয়ের আন্দোলন তখন সফল হবে যখন নিরাপদ একটা সরকার আমরা এই দেশে প্রতিষ্ঠিত করতে সক্ষম হব।